আমি স্টোরিটা বলি। আমার এসএসসি পরীক্ষার পরে 3 মাস সময়ের মধ্যে আমি সাইফোর্স ভোকাবুলারি আছে স্টুডেন্ট ভোকাবুলারি পুরো শেষ করছিলাম আমি। এবং এইখান থেকে আমার ভালো লাগা শুরু হয়েছে। কিভাবে ভালো লাগা? আমি যখন আমি ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পেপার পেজগুলো পড়তাম, তখন আসলে দেখতাম যে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আমি জানতাম এবং আমি অর্থ তুলতে পারতাম, বুঝতে পারতাম। আমি একটা লাইন পড়তেছি, এটার বাংলা আমি বুঝতেছি, তখন আসলে ইংলিশের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। এসএসসি 25 ব্যাচ, তোমরা কয়েকদিন হলো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ করছো। এখন তোমাদের এই যে পরীক্ষার এসএসসি পরীক্ষার শেষ থেকে এখন যে তোমরা ইন্টারমিডিয়েট লাইফে তোমরা পদার্পণ করবা, তাই না? এইচএসসি তে পদার্পণ করবা। সো এইচএসসি তে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এখন তোমরা অনেকদিন ফ্রি টাইম পাবা, প্রায় 2.5 থেকে 3 মাসের মতো তুমি একটা ভ্যাকেশন পাবা, একটা অবকাশ তোমরা পাবা। সো এখন বিষয় হচ্ছে তোমরা এই সময়টা মাঝে তুমি কি করবা, তাই না? সো আমি মনে করি এই এসএসসি পরীক্ষার পর থেকে এবং ইন্টারে ভর্তি হওয়ার আগ পর্যন্ত 3টা মাস, এই 3টা মাস মানে একটা স্টুডেন্টের লাইফ মানে ঘোরানোর মতো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিভাবে দেখো, আসলে এখন আমি তোমাকে বলবো, যেহেতু অনেকদিন যাবত একটা পরীক্ষা ছিল, একটা প্রেশারে ছিল, পরীক্ষা দিছো, 4-5 দিন তুমি ঘোরাঘুরি করো, একটু এনজয় করো, বন্ধু বান্ধবের সাথে ট্যুর দেও, আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের বাড়িতে যাও। 4-5 দিন বা 8-10 দিন এভাবে শেষ করার পরে পরের যে সময়টা আমি তোমাকে বলবো যে তুমি সবকিছু ঠিকঠাক করো, কিন্তু পাশাপাশি তুমি কয়েকটা কাজ করতে পারো। দেখো, তুমি যদি ইন্টারমিডিয়েট উঠো, তুমি আর্টস নেও, সায়েন্স নেও, কিংবা হচ্ছে কমার্স, যে বিভাগে তুমি ভর্তি হও না কেন, তোমার একটা সাবজেক্ট তোমার কম্বল থাকবে, বা তিনটা সাবজেক্ট তোমার কম্বল থাকবে, বাংলা, ইংরেজি, আইসিটি, তাই না? তো এইগুলোর মাঝে আইসিটিটা অনেক কঠিন, মোটামুটি বলা চলে। ইংলিশটা তো কঠিন জানোই। সো আমি যেহেতু ইংলিশ ক্লাস নিই বা ইংলিশ পড়াই, তো সেই দিক থেকে আমি তোমাকে কিছু সাজেশন দিব। ইংলিশে আসলে তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়তে যাও, ইন্টারমিডিয়েট ইংলিশ কিন্তু এসএসসি লেভেলের ইংলিশ থেকে অনেকটা এক্সেপশনাল, অনেকটাই কঠিন, ঠিক আছে? সো এই ইন্টারমিডিয়েট ইংলিশে ভালো করতে হলে তুমি ওই ইন্টারমিডিয়েটে একদম ভর্তি হওয়ার পরে গা ছাড়াভাবে পড়াশোনা করবা, তখন তুমি আসলে হতাশায় পড়ে যাবা। তুমি দেখবা তোমার বন্ধু বান্ধব অনেক ভালো পারতেছে, তুমি পারবা না। তো কারণ তোমার বন্ধু বান্ধব হচ্ছে ওই 3 মাস সময়ের মধ্যে একটা প্রপার ইউটিলাইজ করছে, সবকিছুই করছে, সেটা একটা আনন্দ, খেলাধুলা সবকিছুই করছে, কিন্তু পাশাপাশি সে একটা বুদ্ধিমানের কাজ করছে। তো ভাই তুমি বলবো যে ভাই আমাকে ওই বুদ্ধিমানের বা ওই টেকনিকটা আমাকে দেন, যেটা আমি ফলো করলে আমার ইন্টারমিডিয়েট ইংলিশে আমার জন্য সুবিধা হবে। যেহেতু আমরা ইংলিশ পড়াই বা আমি ইংলিশ পড়াই, আমি জানি আসলে কোন জায়গাটা তোমাকে ফোকাস করার দরকার। তুমি দেখো, ইন্টারমিডিয়েট ইংলিশের মধ্যে আমি তোমার বলি ন্যারেশন, তুমি পাবা নতুন টপিক, পাবা মডিফায়ার্স, নতুন টপিক পাবা তোমার প্রনাউন রেফারেন্সিং, হ্যাঁ, কানেক্টরস, এগুলো একটু অনেক কঠিন আর কি। সো এই টপিকসগুলো তুমি যদি ভালো করতে চাও, দেখো আমি যদি কানেক্টরস এর কথা বলি তোমাদেরকে, কানেক্টরস একজন স্টুডেন্ট যে শুধু রুলস পারলে যে কানেক্টরস পারবে এরকম না। কানেক্টরস পারতে গেলে তোমার সেখানে অবশ্যই মিনিং জানতে হয়। অর্থাৎ একটা স্টুডেন্টের যার ভোকাবুলারি যত স্ট্রং, সে কানেক্টরস তত বেশি পারবে। অর্থাৎ মিনিং ছাড়া কখনোই তুমি কানেক্টরস কল্পনাও করতে পারো না। সো আমার তোমাকে যেটা সাজেশন দেওয়া, সেটা হচ্ছে তোমার এখন যে 3টা মাস সময়, তুমি যে কোনো একটা ভোকাবুলারি বই নাও। আমি স্টোরিটা বলি। আমার এসএসসি পরীক্ষার পরে 3 মাস সময়ের মধ্যে আমি সাইফোর্স ভোকাবুলারি আছে স্টুডেন্ট ভোকাবুলারি পুরো শেষ করছিলাম আমি। এবং এইখান থেকে আমার ভালো লাগা শুরু হয়েছে। কিভাবে ভালো লাগা? যখন আমি ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পেপার পেজগুলো পড়তাম, তখন আসলে দেখতাম যে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আমি জানতাম এবং আমি অর্থ তুলতে পারতাম, বুঝতে পারতাম। আমি একটা লাইন পড়তেছি, এটার বাংলা আমি বুঝতেছি, তখন আসলে ইংলিশের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। সো আমি তোমাদেরকে প্রথম যে কাজটা করবো সেটা বলবো তুমি ভোকাবুলারি এনরিচ করে 3 মাস সময়ের মধ্যে তুমি চাইলে প্রতিদিন যে কোনো একটা বইয়ের প্রতিদিন 10 পৃষ্ঠায় 1 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা করে পড়ো। প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়লেও তোমার হচ্ছে 3 মাসে তোমার প্রায় 90 পৃষ্ঠার মতো তুমি পড়ে ফেলবা, তাই না? 90 পৃষ্ঠা পড়লে মানে হিউজ ওয়ার্ড তোমার মুখস্থ হয়ে যাবে। আর যেটা পড়বা এটা পরের দিন আবার বা তারপরের দিন এবার হচ্ছে রিভিশন দেবে। অর্থাৎ তোমার মেইন যে কথাটা সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি তুমি এনরিচ করা। এরপরে আমি তোমাকে কিছু বলি। ইংলিশ আসলে না পারার কয়েকটা বিষয় হচ্ছে, রিজন হচ্ছে বেসিকটা স্টুডেন্টদের উইক থাকার কারণে। আমি তোমাকে যদি বলি ন্যারেশনের কথা বলি, ভাই তুমি এসএসসি তেও ন্যারেশন তোমার ছিল। তো ন্যারেশন করতে গেলে তো আমাদের টেন্সের প্রয়োজন হয়, আমাদের সেন্টেন্সের প্রয়োজন হয়, পার্সনের প্রয়োজন হয়। একটা স্টুডেন্ট সে যদি 12টা টেন্সের স্ট্রাকচার সে না জানে, সে 5 ধরনের সেন্টেন্স আছে যে অর্থ অনুসারে, সেগুলো যদি না জানে, পার্সন যদি না চিনে, তাকে আমি সারাদিন যদি ন্যারেশন পড়াই কখনোই বুঝবে না। আই হোপ তুমি আমার সাথে এটা এগ্রি করবা, তাই না? সো আমি তোমাকে বলবো এভাবে প্রত্যেকটা টপিকস। আমি যদি মডিফায়ারের কথা বলি, তুমি মডিফায়ার্স এর আগে পড়ো না, ইন্টারমিডিয়েটে পড়বা। ওইখানে পড়তে গেলে তোমার প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা রাখতে হবে, তোমাকে ইনফিনিটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে, তোমাকে ডেমনস্ট্রেটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে, তোমাকে কোয়ান্টিফায়ার সম্পর্কে ধারণা রাখতে হবে। এটার মানে হচ্ছে তোমাকে এগুলো হচ্ছে এক একটা বেসিক। যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি, যেটা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইনফিনিটিভ মানে কি, একটা নন ফাইনাইট ভার্ব 2 + beyond, যেটা উদ্দেশ্য বোঝায়। হ্যাঁ, কোয়ান্টিফায়ার মানে কি, মেনি, মোর, মাছ, এ লট অফ, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। ডেমনস্ট্রেটিভ কোনগুলো, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। সো এইগুলো তুমি যদি এখন থেকে ইংলিশ বেসিকটা স্ট্রং করো, 3 মাসে চাইলে কিন্তু অনেক ভালো তুমি বেসিক
গেইন করতে পারো, যে কোনো একটা গ্রামার বই থেকে বা ইউটিউবে দেখবাই তো, এখন ইউটিউবে প্রত্যেকটা টপিক্সের উপর কত সুন্দর করে ভাইয়ারা হচ্ছে ক্লাস নিয়ে রাখছে, তাই না? তো তুমি ধারাবাহিকভাবে প্রথমে পার্টস স্পিচটা শেষ করো, 8 প্রকার যে পার্টস স্পিচ আছে, নাউন থেকে শুরু করে একদম ইন্টারজেকশন পর্যন্ত প্রত্যেকটার একদম ক্লাসিফিকেশন তুমি শিখো। হ্যাঁ, তারপরে তোমার দেখো টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখো, সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখো, ফ্রেজ সম্পর্কে, ক্লজ সম্পর্কে। এই প্রত্যেকটা বেসিক যখন তুমি ভালো রাখবা, তুমি ভালো করবা বা ভালো সম্পর্কে তুমি ধারণা থাকবে, তখন তুমি ইন্টারমিডিয়েটে আমি আজকে সানোয়ার ভাই তোমাদেরকে বলে দিলাম, তুমি যখন ইন্টারমিডিয়েটে ইংলিশ সেকেন্ড পেপার বলো, ফার্স্ট পেপার তুমি পড়া শুরু করবা, তোমার এত ভালো লাগবে এবং তুমি খুব সহজে যে কোনো টপিক ইজিলি পারবা। কারণ হচ্ছে কেন? কারণ তোমার বেসিকটা অনেক স্ট্রং। ঠিক আছে? আর যে স্টুডেন্ট গুলা বা যে বন্ধুগুলো তোমার এই সময়টা অপচয় করবো, ঠিক আছে, তার ইংলিশের দিকে ওইরকম নজর না দিবে, তুমি দেখবা তার কতটুকু ব্যাক হইতে ইন্টারমিডিয়েট লাইফে। সো আমি তোমাদেরকে মোরাল অফ দ্য স্টোরি বা আজকের এই ভিডিও তোমাদের কয়েকটা সাথে দুইটা বিষয় আমি তোমাকে ফোকাস করছি। এক হচ্ছে এখন যে সময়টা আছে সবকিছু করো, খেলাধুলা করো। ভাই তোমার কি সকালে ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা সময় নাই? 1 ঘন্টা সময় রাখো জাস্ট ভোকাবুলারির জন্য, জাস্ট 1 ঘন্টা সময় ভোকাবুলারি পড়বো। সারাদিন আড্ডা দিও, সারাদিন ঘোরাফেরা করো। রাতের বেলা 1 ঘন্টা সময় রাখো জাস্ট ইংলিশ বেসিকের জন্য, ইংলিশ বেসিকের জন্য তুমি বেসিক পড়বা। আর বাকি সময় এনজয় করো, কারণ 3 মাস সময় তোমার লাইফে এরকম সুন্দর সময় আর পাবা না। এনজয় করো, যার যেটা ভালো লাগে ওটা করো, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা রইলো। আর ইন্টারমিডিয়েট তোমরা এইচএসসি তে পদার্পণ করবো, তুমি জানোই যে আমি এইচএসসি ইংলিশ পড়াই। তুমি ভাইয়ের বিগত ভিডিওগুলো দেখতে পারো, আই থিঙ্ক তুমি বুঝতে পারবো যে আমি আমার ক্লাসগুলো কতটুকু কোয়ালিটিটিভ। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।